হিংসা এমন একটা বিষয়, আগুন যেভাবে কাঠকে খেয়ে কয়লা বানিয়ে ফেলে, তেমনি সমস্ত আমল ভালো কাজগুলা এই হিংসার মাধ্যমে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে দেবে। সুতরাং ওই সমস্ত মুফতি মুহাদ্দিস যারা নাম করে, যারা বড় বড় মাদ্রাসার মুহতামিম দাবি করে বা অধ্যক্ষ দাবি করে, যারা আল্লাহর ওলিদের শান আজমতকে দেখে যারা হিংসা করবে, তাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেছে, ঠিক কিনা? সুতরাং এদেরকে নিয়ে আমরা চিন্তিত না, কারণ কুকুরের কাজ হচ্ছে ঘাউ ঘাউ করা। এই কুকুরের কাজ কি? ঘেউ ঘেউ করা। কুকুর ঘেউ ঘেউ করবে, কিন্তু আমাদের মিশন নিয়ে আমরা কাজ করে যাব। আমরা ইনশাল্লাহ মঞ্জিলে মকসুদে আমরা পৌঁছে যাব, ঠিক কিনা? কুকুর ঘেউ ঘেউ করতেই থাকবে। দেখেন, এই যে একটা কুকুরের কথা আল্লাহ পাক কোরআনে বলেছে, কিতমির। কিতমির সে বন্য কুকুর ছিল। কোরআনে আল্লাহ পাক বলছে, সে যখন আমার 7 জন ওলি আল্লাহকে দেখছে, তার ভিতর যে হাইওয়ানিয়াস ছিল, হিংসা ছিল, কামড়ানোর জন্য, হামলা করার জন্য যেই তার ভিতরে যেই প্রবৃত্তি ছিল, সেটা দ্রুত মুছে গিয়ে আল্লাহর অলিদের মহাব্বত তার অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছে। সুবহানাল্লাহ। সে আল্লাহর অলিদের সঙ্গী হয়ে গেছে। তো একটা কুকুরের কথা আল্লাহ বলতেছে, আল্লাহর অলিদেরকে দেখা হিংসা না করিয়া, হামলা না করিয়া, একটা কুকুর যদি আল্লাহর অলিদের অনুসারী হয়ে যায়, আল্লাহ পাক তাকে কোরআনে বলছে, আমি তার জন্য জান্নাত দিয়ে দিস। সুবহানাল্লাহ। কুকুরের কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ঢিলা নাই, কুলু নাই, পাগড়ি নাই, লম্বা কুত্তা নাই, দাড়ি নাই, নাকি আছে সব? অজু নাই, গোসল নাই, কিচ্ছু নাই, নাকি আছে? হ্যাঁ? তাহলে সে একটা নাপাক বা একটা কাপড় চোপড় ছাড়া উলঙ্গ কুকুর কাপড় পরেনি। তাহলে একটা হাইওয়ান, একটা জন্তু যদি আল্লাহর অলিদের মহাব্বতে যদি সে জান্নাতি হয়ে যায়, আল্লাহ পাক তার নামও বলে দিয়েছে, তার নাম হচ্ছে কিতমির। সুবহানাল্লাহ বলো। কোরআনের মাধ্যমে আমরা এই কুকুরের নাম পাইছি। এই কুকুর আল্লাহর অলি 7 জনকে ওই সময় জালেম বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য, এই 7 জন আল্লাহর অলি হযরত ঈসা আলাইহিস সালামের জমানার সময় তারা একটা পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। সেই কুকুরটাও তাদের সঙ্গী হয়েছে। সুবহানাল্লাহ। 309 বছর সেই গুহার মধ্যে এই 7 জন অলি ঘুমিয়ে গেছে। 309 বছর সেই সাথে কুকুরটাও ঘুমাই গেছে। সুবহানাল্লাহ। তারা ওইরকম ঘুমাইছে, আল্লাহ কোরআনে বলতেছে, তারা এই পাশ এই পাশ ছুটছে এবং সূর্যের আলো তাদেরকে সেই গুহার মধ্যেও তাদের ভিতরে তাদের মধ্যে প্রবেশ করতো। সুবহানাল্লাহ বলেন। 309 বছর পরে এতদিন কি না খাইয়া মানুষ থাকেনি? হ্যাঁ, থাকবে? বর্তমান সময়ে তো ওই স্যালাইন ট্যালাইন দিয়েও রাখা যাবে না এতদিন। আল্লাহর কোন ফায়াকুন, আল্লাহর দয়ায় তারা 309 বছর পরে তাদের কি হয়েছে? তাদের ঘুম ভেঙেছে। সুবহানাল্লাহ বলো। এত বছর কি ঘুমাইতে পারে? হ্যাঁ? তারা ঘুম থেকে উঠা দেখে তাদের মনে হয়েছে যে আমরা কালকে রাত্রেই ঘুমাইছি। আমরা কি কালকে রাত্রে ঘুমাইয়া সকালে উঠছি। কুকুরটাও উঠছে, কুকুরটাও উঠছে। তো এই ঘটনাটা আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন সূরা কাহাফের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আমাদের হুজুররা এই কুকুরের নাম ওই মাটির শানকির মধ্যে লেখা মানুষের ঘর বন্ধ করতে এটা বেচে টাকা দিয়া। কি টাকা দিলে লেখা দেয়,
কারণ কি, ওই ঘরে যেন চোর ডাকায় ঢুকতে না পারে। এখন তো এগুলো নাই, কাগজে লিখে দেয়। হুজুর একটা ঘর বন্ধের দোয়া দেন, তখন হুজুর এটা লিখে দেয়, এই সূরা কাহাফের আয়াতগুলো লিখিয়া একটা কাগজে দেয়, আপনারা সেটা ঘরে ঝুলে রাখেন। কারণ কি, এই কুকুর এত দামি কেন হয়ে গেল? হ্যাঁ, ও কুকুর 7 জন অলিকে বলছে আমি পাহারা দেব আপনাদের, কোনো জালেম বাদশা বা কেউ আসতে পারবে না। পাহারা দেয় কে? পাহারা কে দেয়? হেফাজত কে রাখে? হ্যাঁ, আল্লাহ রাখবেন, ঠিক কিনা? তারপর কুকুরটা মহাব্বতের কারণে সে বলছে আমি আছি আপনাদের পাহারায়, যে কারণে কুকুরটা দামি হয়ে গেছে। ওই আল্লাহর অলিদের সহবতের কারণে, আল্লাহর অলিদের সহবতে মোহাম্মত একটা কুকুর যদি জান্নাতি হইতে পারে, আর আশরাফুল মাখলুকাত আপনারা যারা মানব সন্তান, আপনারা কি জাহান্নামে যাবেন? বলেন, আল্লাহর অলিদেরকে মোহাব্বত করে আপনারা কি জাহান্নামে যাবেন? যারা বলে ইয়া নবী সালাম আলাইকা, যারা বলে তারা বেদাতি, তারা জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীকে ভালোবেসে আমরা ইয়া নবী সালাম আলাইকা কিয়াম করে যদি জাহান্নামে আমাদের ঠিকানা যদি হয়ও, আমরা সেখানে যাইতে রাজি আছি, কিন্তু আমরা আমাদের নবীর মোহাব্বত ছাড়তে রাজি নেই, ঠিক কিনা? কারণ আমার আল্লাহ বলছেন আমি আমার নবীর মোহাব্বতেও দেওয়ানা। সুবহানাল্লাহ বলুন। যে আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক, উনি যদি নবীর মোহাব্বতের দেওয়ানা হইয়া উনি যদি ওনার এত প্রশংসা করে, তাহলে আমরা কেন করব না, ঠিক কিনা? আমরা সেই নবীর মোহাব্বত নিয়ে কবরে যাব, সেই নবীর মোহাব্বত নিয়ে আমরা ইনশাল্লাহ আবার হাসরের ময়দানে উঠব, ঠিক কিনা? যার মোহাব্বতে আপনি দুনিয়াতে থাকবেন, কবরে হাসরের ময়দানে আল্লাহ পাক তার সাথে আপনাকে রাখবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর ওলিদের মোহাব্বত আমাদের রাখতে হবে। আমাদের মহান মুর্শিদ আমাদেরকে যে নকশা কদমে যে রাস্তা দেখিয়ে গিয়েছেন, আমরা সেই রাস্তায় গিয়ে আমরা সেই তরিকার পথ ধরে আমরা আল্লাহকে পাবো, আল্লাহ রসুলকে পাবো। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা যারা তরিকাপন্থী, আমাদের প্রত্যেকের মধ্যে আমাদের সেই চেতনাবোধ দরকার যে আমাদেরকে যে বায়াত করানো হয়েছে শুধু নিজের জন্য না, এই বায়াত মানে আপনাকে শপথের মাধ্যমে তরিকার একটা দায়িত্ব দেওয়া হয়েছে, নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, তাদেরকে সহি আকীদার পথে নিয়ে আসা। এই বাতিলদের খপ্পর থেকে যেন মানুষের ঈমান আকীদা হেফাজত থাকে, এই জন্য নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকেও তরিকাভুক্ত করে দেওয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত করে দেওয়া। সেটার জন্য আপনারা কাজ করবেন, শুধু নিজে বায়াত হয়ে বসে থাকবেন না। যেখানে যেখানে অন্ধকার আছে সে জায়গায় যাবেন, সেখানে গিয়ে আলোকিত করবেন, ঠিক কিনা? আপনি একজন গিয়ে যদি 10 জনকে আলোকিত করতে পারেন, সেই 10 জন 100 জনকে আলোকিত করবেন, সে 100 জন 1000 মানুষকে আলোকিত করবেন, সে 1000 10,000 মানুষকে আলোকিত করবেন। কিন্তু ওই আপনি যে একজন 10 জনকে আলোকিত করছেন, সেই সওয়াবটা কিন্তু আপনার কাছেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের কাজ আজকে অন্ধকারকে আলোকিত করা। এই দায়িত্বগুলো আপনারা বহন করবেন, শুধু খলিফার উপর দায়িত্ব দেবেন না, প্রত্যেকেরই, প্রত্যেক আশেকানের দায়িত্ব আছে। আপনারা এই জন্য সংগঠন মজবুত করবেন এবং আমাদের ইনশাআল্লাহ তাআলা দেশ জাতি সমাজের বিনির্মাণে আমরা দেশের পক্ষে যারা, তাদের সাথেই আমাদেরকে থাকতে হবে, ঠিক আছে? আপনারা সেটা খেয়াল করবেন এবং আমাদের যারা খলিফাবৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ রাখবেন, সবসময় দরবারের খোঁজ খবর রাখবেন, দরবারের সাথে সম্পৃক্ত থাকবেন। মোবাইলে বলেন, আমাদের ফেসবুক আছে, আমাদের সোশ্যাল মিডিয়া আছে, আমাদের ইউটিউব আছে, সুফিস টিভি চ্যানেল আছে আমাদের।
এই চ্যানেলগুলোর সাথে সম্পৃক্ত থাকবেন। আইসিটি ডিপার্টমেন্ট আছে, সেটার সাথে যুবকরা সম্পৃক্ত থাকবেন, যেন বাতালদের সাথে শুধু আমরা এক জায়গায় না, যত